আজকের রেসিপি তিলের নাড়ু। তিলের নাড়ুর সঠিক যদি গুড়ের পাকটা না হয় বা কতটুকু তিলের সাথে কতটুকু গুড়ের প্রয়োজন সেটা যদি সঠিক না হয়, তিলের নাড়ু কিন্তু একদমই হবে না। আর করার সাথে সাথেই কিন্তু ঝরঝরে হয়ে যাবে, এরকম সম্পূর্ণ গোল গোল বা তিলের নাড়ুটা পাকানোই যাবে না। আজ আমি একদম সহজভাবে তিলের নাড়ুটা এমনভাবে করে দেখাবো যে কেউ চোখ বন্ধ করে করে ফেলতে পারবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি 100 গ্রাম সাদা তিল নিয়েছি। আর তিলে কিন্তু অনেক সময় ভেতরে ছোট ছোট কালো কালো কণা থাকে বা সাদা সাদাও একদম ছোট ছোট কণা থাকে। তিলটাকে একটা বড় থালার মধ্যে ঢেলে তারপরে কিন্তু সুন্দর করে বেছে নিতে হয়। আমি কিন্তু আগের থেকে তিলটাকে ঢেলে ঝেড়ে বেছে নিয়েছি। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তিলটাকে ঢেলে দেব। গ্যাসের ফ্লেম একদম লো পর্যায়ে রাখতে হবে। আর এইখানে আমি 100 গ্রাম সাদা তিল ব্যবহার করেছি। তিলটাকে কিন্তু বেশ হালকা লালচে করে ভেজে নেব। সব সময় তিলটা ভেজে নাড়ু তৈরি করবেন। তিল ভেজে নাড়ুটা তৈরি করলে ভীষণ কিন্তু টেস্টি হয়। তিল ভাজার সময় কিন্তু বারে বারে খুন্তি দিয়ে তিলটাকে ওপর নিচ করে নেড়ে চেড়ে দিতে হবে। আমি এইখানে 100 গ্রাম সাদা তিলের জন্য 150 গ্রাম আখের গুড় ব্যবহার করেছি। এইটাই কিন্তু সঠিক পরিমাপ। এই পরিমাপে দিয়ে যদি নাড়ু তৈরি করেন, চোখ বন্ধ করে কিন্তু যে কেউ নাড়ু তৈরি করে ফেলতে পারবেন। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। তিলের গায়ে কিন্তু হালকা একটু লালচে কালার আসতে শুরু করেছে। ঠিক এরকম লাল লাল করে তিলটাকে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হবে। তিলের নাড়ুর সঠিক পরিমাপ বা সঠিকভাবে না করার জন্য অনেকেই কিন্তু তিলের নাড়ু একদম করতে চায় না। তিলটা ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। আর দেখিয়ে দিচ্ছি যে কতটা লাল লাল করে ভাজতে হবে। দেখতেই পাওয়া যাচ্ছে যে তিলের গায়ে সুন্দর একটা কালার চলে এসছে আর সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে। ওই কড়াইতে দিয়ে দিচ্ছি যে 150 গ্রাম গুড়টা রেখেছি সেই গুড়। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রয়েছে। আর গুড় কড়াইতে দেওয়া মাত্রই কিন্তু গুড় একদম গলতে শুরু করবে। কোনো রকম জল দেওয়ার দরকার নেই, তবে যদি মনে হয় সামান্য একটু জল 1 ফোঁটা দিতে পারেন। গুড় কড়াইতে দেওয়ার পরে খুন্তি দিয়ে কিন্তু বারে বারে একটু নেড়েচেড়ে দিতে হবে। কড়াইতে গুড়টা দেওয়ার 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই সম্পূর্ণ গুড়টা কিন্তু গলে একদম পাতলা হয়ে যাবে। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রেখে গুড়ের পাকটাকে তৈরি করে নিতে হবে। হাই ফ্লেমে রেখে কখনোই কিন্তু গুড়ের পাকটা তৈরি করবেন না, তাহলে পাক কিন্তু একদমই ভালো হবে না। সেই কারণে গ্যাসের ফ্লেম লোতে রেখে খুন্তি দিয়ে সমানে নেড়ে যেতে হবে আর পাকটা তৈরি করতে হবে। বেশি সময় কিন্তু একদম লাগবে না। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। গুড় যত পাক হতে শুরু করবে ততই কিন্তু কালারটা চেঞ্জ হতে শুরু করবে আর উপরে বেশ একটু ফেনা ফেনা মতন হয়ে যাবে। বারে বারে খুন্তি দিয়ে একটু উপর থেকে নিচে তুলে তুলে দেখতে হবে। আর সবথেকে সহজ পদ্ধতি হচ্ছে কিভাবে গুড়ের পাকটা হবে সেটা বোঝা যাবে। একটা ছোট বাটির মধ্যে রাখবেন জল আর তার মধ্যে গুড়টা ফেলে দেবেন। এই যে দেখা যাচ্ছে হাতে যদি একদম দলা মতন হয়ে আসে তাহলে বুঝবেন যে গুড়ের পাক একদম কিন্তু পারফেক্ট হয়ে গেছে। আর যদি জলে দেওয়ার সাথে সাথে জলের সাথে মিশে যায় তাহলে কিন্তু পাক হয়নি।
গুড় কিন্তু হাতে কেউ চেক করে দেখবেন না যে পাক হলো কি না, একদম সাথে সাথে হাতের কিন্তু চামড়া উঠে চলে আসবে গুড়ের সাথে। বারে বারে এরকম জলের মধ্যে দেবেন আর এরকম হাতের মধ্যে তুলে নিয়ে তারপরে দেখবেন যে গুড়টা দলা দলা হলো কি না। গুড় একদম পারফেক্ট পাক হয়ে গেছে। এবার তিলটাকে ঢেলে দেব। কড়াইতে তিল দেওয়ার সাথে সাথে কিন্তু খুন্তি দিয়ে খুব ভালো করে তিলের সাথে গুড়টাকে মিশিয়ে নিতে হবে। আর মিশানো যখন হয়ে যাবে বেশি কিন্তু দেরি করবেন না, আর কোনো রকম বেশিক্ষণ জাল দেওয়ার তিলটাকে দরকার নেই। ঠিক এরকম পাতলা থাকবে, সেই অবস্থাতেই কিন্তু গ্যাসের ফ্লেম একদম অফ করে দেবেন। হয়তো আপনারা ভাবতে পারেন যে এত পাতলা রয়েছে নাড়ুটা কি করে হবে। সঠিক নিয়ম কিন্তু এটাই। একটা থালার মধ্যে এবার তিলের পাকটাকে ঢেলে নেব। আর একটু যদি তিলের নাড়ুর পাকটা শুকিয়ে যায় তাহলে কিন্তু তিলের নাড়ু খুব সহজেই একদম শক্ত হয়ে যায়। সেই কারণে নাড়ুটা পারফেক্টভাবে তৈরি করা হয় না, ঝরঝরে হয়ে যায়। তার জন্যই ঠিক এরকম পাতলা অবস্থাতেই থালার মধ্যে ঢেলে ঠান্ডা করে নেওয়ার পরে হালকা যখন একটু গরম গরম থাকবে তখন নাড়ুটা তৈরি করে নিতে হবে। এইভাবেই যদি নাড়ু তৈরি করেন চোখ বন্ধ করে যে কেউ তিলের নাড়ু তৈরি করে ফেলতে পারবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। সামান্য একটু গরম থাকা অবস্থাতেই কিন্তু তিলের নাড়ুটা পাক দিয়ে নিতে হয়। বাটির মধ্যে সামান্য একটু ঠান্ডা জল রাখবেন, তারপরে হাতের মধ্যে একটু জল দিয়ে নিয়ে তারপরে চামচের সাহায্যে কিছুটা অংশ তুলে হাতের মাঝখানে রেখে দুই হাত দিয়ে সুন্দর করে গোল গোল করে পাকিয়ে নেবেন। দেখবেন এই পদ্ধতিতে করলে পরে সমস্ত নাড়ু কিন্তু আপনার পাক হয়ে যাবে একদম গোল গোল। দেখতেই পাওয়া যাচ্ছে যে কত সুন্দর একদম গোল গোল হয়ে সমস্ত নাড়ুগুলো পাকিয়ে নিচ্ছি। একটা তিলও কিন্তু এইখানে ঝরঝরে হয়ে যাবে না। তাহলে খুব সহজেই বোঝা গেল যে গুড়ের মধ্যে তিল দেওয়ার পরে কখন নামিয়ে নিতে হবে বা কীভাবে গুড়ের পাকটা তৈরি করতে হবে। তাহলেই কিন্তু একদম পারফেক্ট গোল গোল নাড়ু তৈরি হয়ে যাবে। সমস্ত নাড়ুগুলো পাকিয়ে নেওয়া হয়ে গেল। একদম সহজ পদ্ধতিতে কত সুন্দর গোল গোল নাড়ু তৈরি হয়ে গেছে। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই প্লিজ কেউ একটা লাইক ও একটা শেয়ার করতে একদমই ভুলবেন না। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।